হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন তো পৌষ পার্বণ মানে পিঠের সিজন। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক অনেক পিঠে হচ্ছে, তো আমাদের বাড়িতেও হচ্ছে। তো আজকে আমরা করব সরু চাকলি। তো তার জন্যই আর কি গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল সম পরিমাণ নিয়ে সেটাকে ভিজিয়ে দিতে হবে। আর এখানে নিতে হবে মৌরি, তেজপাতা আর আদা, এটাকেও ভিজিয়ে রাখতে হবে। তো এক রাত্রির মতো, মানে ধরো আজকে আমি করব, মানে গতকাল রাতে ভিজিয়ে রাখলেই হবে। তো এই দেখো আমার মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এইদিকে দেখো এই যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলো যে মৌরিটা, আদা, তেজপাতা, তারপর এখানে বিউলির ডাল, গোবিন্দভোগ চাল, তো সব ভিজিয়ে রেখেছিলো। তো এখন মিক্সিতে তুলে নিচ্ছে এটাকে বাটার জন্য। মিক্সিতে চাল আর ডালটা দিয়ে তাতে একটু জল দিয়ে দিতে হবে। তো তোমরা যে জলটা, মানে যে জলটা দিয়ে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছে সেই জলটাও দিতে পারো, এমনি জলও দিতে পারো। তো মা মিক্সিতে তুলে রেডি করে দিল। এবার চলো মিক্সিতে এটা আমি ঘুরিয়ে নিই, মানে আর কি বেটে নিই। তো চলো, বাটা আমার কমপ্লিট। তো তোমাদের দেখাই কীরকম পেস্ট হয়েছে, মানে পেস্ট যেমন হয় আর কি, তোমাদের এটা দেখানোর কিছু নেই, তাও দেখিয়ে দিলাম। তো এরকম একটা মানে যেটার মধ্যে ছিল, যেটার মধ্যে ছিল মানে ওই ডেচকিটাতেই আমি ঢেলে নিয়েছি। তো আর একবার হবে। তো মা চাল ডাল তুলে দিচ্ছি, কিন্তু এই পার্টটাতে মা চাল ডালের সাথে এই যে ভিজিয়ে রাখা মৌরি, আদা, তেজপাতা এগুলোও দিয়ে দেবে। মা তেজপাতাগুলো ছোটো ছোটো কুচিয়ে নিল। তো এরপর আদাও দিয়ে দেবে আর মৌরিটাও দিয়ে দেবে, আর সাথে যেমন আগের বারের মধ্যে একটু সামান্য জলও দিয়ে দিয়েছে। দিয়ে এবার এটাকেও আমি আগের বারের মতো ঘুরিয়ে নেব, মানে। তো এই দেখো এটাও আমার রেডি হয়ে গেছে। এর কালারটা কিন্তু আগেরটার মতো আসেনি, কারণ যেহেতু এতে মৌরি, আদা, তেজপাতা সব দেওয়া আছে, সেই জন্য কালারটা ডিফারেন্ট এসছে। তো আমার এই পেস্টগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, তাতে মা নুন দিয়ে নেবে পরিমাণ মতো নুন। এবার যে পেস্টটা করে রেখেছিলাম মানে গোবিন্দভোগ চাল, বিউলির ডাল, আদা, তেজপাতা, মৌরি, সেই পেস্টটা দিয়ে এটাকে গুলে নেবে। ওই পেস্টটা দেওয়ার পরও যদি মানে মাখাটা, মানে ব্যাটারটা ঠিকঠাক না হয়, তাতে তোমরা জলও দিয়ে নিতে পারবে। যেমন আমার মা একটু ভালো করে মানে জল দিয়ে মেখে আর কি একটা ব্যাটার করে নেবে, ঠিক এই রকম। তো এর মধ্যে আমার মা দিয়ে নিয়েছে হচ্ছে হিং, তোমরা যেটা একটু পরেই দেখতে পাবে। আমি হাতে করে দিয়ে দিচ্ছি হিং, হিঙের গুঁড়ো আর কি। তো এই দেখো মা হাত পাচ্ছিল মায়ের হাতে দেওয়ার জন্য, কিন্তু আমি হাতে দিইনি, ডিরেক্ট ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো হিং দিয়ে দেবে। হিং দিলে আর কি মানে খুব, মানে কী বলবো, ভালো খেতে হয় আর কি, মানে একটা গন্ধ, যেমন গন্ধ তেমন আর কি খেতেও ভালো লাগে। তো এই দেখো এরকম একটা পরিমাণে ব্যাটার করে নিয়েছে। তো এরপর কী হচ্ছে পরের ব্লগে আসছে।